হঠাৎ মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। এটা কি কোনো বিপদের ইঙ্গিত? তবে হঠাৎ মাথা ঘুরে যাওয়া এটা কিছু সাধারণ বিষয় হলেও এটা অনেক ক্ষেত্রেই বিপদের সংকেত দিয়ে থাকেন। দেহের কোনো রোগের ক্ষেত্রে দেহ সে সংকেত দিয়ে জানিয়ে দেন যে আপনি বিপদে পড়তে যাচ্ছেন। তাহলে আমরা যদি বলি যে হঠাৎ মাথা ঘোরানো রোগটা কি কারণে হয়, তাহলে কিন্তু প্রথমেই আসবে আমাদের হার্টের সমস্যার কথা। যাদের অনিয়মিত হৃদস্পন্দন হয়, যাদের আমরা যাকে বলি অ্যারিথমিয়া, তাদের ক্ষেত্রে কিন্তু প্রায়ই এই হঠাৎ করে মাথা ঘোরানোটা হয়। অথবা হার্টের সমস্যায় যাদের হার্টে ব্লক থাকে, তাদের দেখা যাচ্ছে যে হার্টের পাম্পিং অ্যাকশন বা রক্ত সঞ্চালন করার যে ক্ষমতাটা কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু মাথা ঘোরানো হয়ে থাকে। অথবা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলে একটা জিনিস আছে, যে হঠাৎ করে একটা মানুষ শোয়া থেকে ওঠার সাথে সাথে মাথা ঘুরে গেল এবং কিছুক্ষণ পরে এটা আবার ঠিক হয়ে যায়। এটা আসলে তখন ব্রেইনে রক্ত সঞ্চালনটা কমে যায়। এটা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক, কিছু ক্ষেত্রেও এটা ঘটে থাকে। আর কিছু দেখা যাচ্ছে যে মাথা ঘোরানোটা আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুর রোগের জন্য হয়ে থাকে। তাহলে মাথা ঘোরানো, হঠাৎ করে মাথা ঘোরানো, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই এটা আর্লি স্ট্রোক, আমরা টিআইএ বলি, ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক, স্ট্রোকের একটা পূর্ব লক্ষণ হিসাবে হঠাৎ করে মাথা ঘুরতে পারে। এবং কিছু ক্ষেত্রে যেমন আমরা বলি এপিলেপসি বা মৃগী রোগ যাদের আছে, তাদের মৃগী রোগের শুরুর সময় বা পরের দিকে মাথা ঘুরতে পারে। এছাড়া আমাদের ব্রেইনে যে ভেস্টিবুলার অংশটা আছে, যেটা আমাদের ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, বা অন্তঃকর্ণের কানের ভিতরের কিছু অংশে, এইখানে কোনো সমস্যার জন্য কিন্তু মাথা ঘুরতে পারে। তবে সাধারণ কিছু বিষয়ে কিন্তু মানুষের মাথা ঘুরতে পারে। যদি কেউ হঠাৎ করে, যার রক্তশূন্যতা থাকে, এনিমিয়া রোগ, তাদের কিন্তু মাথা ঘুরে। অথবা কারোর যদি ডিহাইড্রেশন হয়ে যায়, তার পানি শূন্যতা হয়ে যায়, অথবা ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু মাথা ঘুরতে পারে। তাহলে সাধারণ বিষয়ে কিছুর জন্যও কিন্তু আমাদের এই মাথা ঘোরানোটা থাকতে পারে। আবার একটা আছে বেনাইন পজিশনাল ভার্টিগো। এটা হচ্ছে অনেকে বয়স্ক মানুষদের বেশি হয়, যে পজিশন চেঞ্জ করলেই মাথা ঘুরতে থাকে। তাহলে এগুলো কিছু সাধারণ বিষয়ে মাথা ঘোরানোর ব্যাপারটা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই মাথা ঘোরানোটা যখন বারবার হতে থাকে, তাহলে কিন্তু এটা আমাদের কোনো রোগের ইঙ্গিত দেয়। তখনই আমাদের সাবধান হওয়া দরকার। তখন আমাদের হার্টের জন্য ইসিজি, ইকোকার্ডিওগ্রাম করে দেখতে হয়। নিয়মিত রক্তচাপটা কেমন আছে সেটা মাপতে হয়। আর ব্রেইনের ক্ষেত্রে এমআরআই অথবা ইলেকট্রো এনকেফালোগ্রাম বা ইইজি করে দেখতে হয় যে ব্রেইনের কোনো সমস্যা আছে কিনা। আর সাধারণ বিষয়ে যদি কারো রক্তশূন্যতা থাকে, কারো ডিহাইড্রেশন থাকে, সেগুলো কারেক্ট হলেই এটা সমাধান হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।